ডেলিভারি এই 3টা মাসের মধ্যে রয়েছে তাদের ক্ষেত্রে এই বিশেষ কয়েকটা লক্ষণ যদি দেখা দেয় তাহলে দেরি না করে ডাক্তারের কাছে যাবেন। 1 মিনিটের জন্য বাড়িতে বসে থাকবেন না, কারণ এই সময়টা খুব একটা ভাইটাল সময়। অনেকের ক্ষেত্রে এই সময়ের আগে ডেলিভারি হয়ে যাওয়া, বাচ্চা কম ওজনে জন্ম নেওয়া, আবার অনেকের ক্ষেত্রে বাচ্চা গর্ভের মধ্যে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই সময় বিশেষ কয়েকটা লক্ষণ অবশ্যই খেয়াল রাখতে হবে, যার মধ্যে প্রথমত হলো আপনাকে তলপেটে খুব বেশ ব্যথা করছে, এক নাগারে ব্যথা করেই যাচ্ছে, ব্যথাটা কোনো মতেই থামছে না। মনে রাখবেন এটা কিন্তু সময়ের আগে ডেলিভারি হওয়ার লক্ষণ, প্রিটার্ম লেবার হওয়ার লক্ষণ। দেরি না করে ডাক্তার কাছে যাবেন। অথবা কোমরে ব্যথা করছে, একটা না কোমরে ব্যথা করে যাচ্ছে, কোমর ব্যথাটা কোনো কিছুতেই ছুটছে না, দেরি না করে ডাক্তারের কাছে যাবেন। 2 নাম্বার, বাচ্চার নড়াচড়া এই সময় অবশ্যই খেয়াল রাখতে হবে। বাচ্চার নড়াচড়া যদি দেখছেন অতিরিক্ত কমে গেছে, সারাদিনে 10 থেকে 12 বারে চাইতে অতিরিক্ত কম করছে, প্রেগনেন্সির 9 নম্বর মাসে একটু কম বাচ্চা নড়াচড়া করে, প্রেগনেন্সির 7 এবং 8 নম্বর মাসে বাচ্চা যতটা নড়াচড়া করে তার চেয়ে একটু কম নড়াচড়া করে, কিন্তু নড়াচড়া অবশ্যই সারাদিনে 10 থেকে 12 বার হবে। কিন্তু যদি আপনার ক্ষেত্রে বাচ্চার নড়াচড়া সারাদিনে দেখছেন 10 থেকে 12 বার হয়নি, বা নড়াচড়া একদমই বন্ধ হয়ে গেছে, বেশ কিছুক্ষণ ধরে বাচ্চা নড়াচড়া পাননি, তাহলে দেরি না করে ডাক্তারের কাছে যেতে হবে। একদমই অবহেলা করবেন না যে আজকে দেখে নিই কালকে যাব, এটা অবহেলা করা বাচ্চার ক্ষতি ডেকে নেওয়া, মনে রাখবেন। আচ্ছা, আরেকটা জিনিস সেটা হলো আপনার ক্ষেত্রে এই সময় গা হাত পা ফুলে যাওয়ার সম্ভাবনা একটু দেখা দিবে। হালকা পরিমাণে পা ফুলে যাওয়ার লক্ষণটা কিন্তু এই সময় কমন, হালকা পরিমাণে কোমরে ব্যথাও দেখা দেয়। তবে আপনার ক্ষেত্রে যদি খুব বেশি পা ফুলে যায়, যার কারণে আপনি হাঁটাচলা করতে পারছেন না, এমনকি গায়ে জ্বর আসছে, ইউরিনের জায়গাটাতে জ্বলন অনুভূত হচ্ছে, বা আপনার যৌনপথ থেকে কোনো ধরনের রক্তক্ষরণ হচ্ছে, হালকা পরিমাণে রক্তক্ষরণ হওয়াও বা স্পটিং ব্লিডিং হওয়াও আপনার বাচ্চার জন্য মারাত্মক ক্ষতি হতে পারে। কারণ এই সময় অনেকের ক্ষেত্রে চান্স থাকে প্লাসেন্টা জরায়ু থেকে